জায়গা একজনের তো বানালো বেশি আরেকজনের কাছে। দেখ নবী যে 1500 বছর আগে কথা ইয়ান কইছে, ও নবীজি এগুলা দেখিয়া দেখিয়া হাদিসগুলা বলছে। আমার নবী কোনদিন মিথ্যা কথা বলেন না। পৌরসভা থেকে, ইউনিয়ন থেকে নবীরে সার্টিফিকেট দিছে আবু জাইল্লা ডাকাইতে। এই পৌরসভা মেয়রা ছিল আবু জাইল্লা ডাকাইতে। সে লেখছে আমার বাতিজা গোষ্ঠীর সেরাক মোহাম্মদ, যদিও তার ধর্ম মানি না, তবে সে আলামিন ব্যাকে মিলে সাইন দিছে। ব্যাকে কয় আলামিন। কোনদিন কারো থেকে প্রতিশোধে নাওনি তুমি, নাওনি তুমি সকলের মুক্তি ছেয়ে। করলে দোয়া দিব সোজামি, করলে দোয়া দিব সোজামি। শত্রু মিত্র সবার তুমি, ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতে দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল্লিল সরদারে আল কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। কেমন নবী তিনি, আল আমিন। সকলে হেরাই ইউনিয়ন বোর্ড থেকে সার্টিফিকেট দিয়ে দিছে, কারণ এর সময় কোনো সাহাবীরাও ক্ষমতা নাই, কেউ ক্ষমতা নাই। নবীজি তো কোনো রকম আছে দুনিয়াতে। আল্লাহু আকবার। নবী বলছে এই সেই জামানা, ইমান রাখা মুশকিল রে ভাই। আরো বিস্তারিত বলতে পারতাম, সময় কম। ওই প্রথম কোন কথা তো গেছিলাম মনে আসেনি? ফিলার একটা থাকলেও চলবো নি? তোর ঘুমাইয়ের কাছে ওরতে পাইলা তা ঘন ঘন করস, মার খাচ্ছা ফিটি কর। এই সময় এভাবে আর শেষ হয়ে যায়। আদে সামনে দেশে রেডি রেডি রেডি, বুড়িকা বুড়ি যা আছো সব রেডি রেডি। ফাঁসে উঠবে দিস, ফাঁসে মার ঘেড়ির ভিতরে মারি উল্টা হতাতে হবে। বাজছে 8:30 তুই ঘুম যাস। আবার রেডি রেডি ফিটি সোজা হো রেডি রেডি। ও উঠবে দি মা রায় জরিমানা দিব, তুই চিন্তা করস কা? তুই হয় মাহফিলের জরিমানা দিবি, না মারি খাবি, না ওয়াজ বুঝবি। কয় একটা একটা করতে হবে, 3টার একটা। রেডি তো? আরো একটু কথা কয়। নবীজি একদিন নিজমে আর সাহাবীর ঘরে লই বই মশওয়ারা করতেছে। এই ফাঁকে জিব্রিল আইছে, গুলাছি বাড়ির কাছে। জিব্রিল আমিন হুজুর গুলাছি বাড়িতে বইছে আর কি, কথা আপনি কর। হুজুর হুজুর হাজি খাদিজা। ওই দেখেন গুলাছি দক্ষিণ পাড়া থেকে খাদিজাতুল কুবরা ম্যাডাম আসতেছে। ফাইজাহি আতাতকা ইয়া রাসূলুল্লাহ, উনি আপনার কাছে আসলে আপনি বললেন ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, আল্লাহ তাকে সালাম বলছে। ওয়া মিন্নি, 2 নম্বর প্যাকেজ বলিয়েন আমি জিব্রিল ম্যাডামকে সালাম দিছি। 3 নম্বর প্যাকেজ ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ, তারে 3 নম্বর প্যাকেজ দিবেন আমি জিব্রিল তাকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের শুভ সংবাদ দিচ্ছি। উত্তরা গুলশান বনানী বাড্ডা হাই স্কুলের লেকের উত্তর দিয়ে যে বাড়িটা, লা সাখাবা ওয়ালা নাসাবা, যেই জান্নাতের প্লাটে কোনো দুঃখ নেই, সাউন্ড পলিউশন নেই, সুখ আর সুখ। এই যে হাদিসটা বললাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। তোরা তো মনে করছস তোকে পয়সাটি খাইবার না, আমি কইতে আছি। হাদিসটা হইল 3820 নম্বর হাদিস। কয় হাজার? 3820 নম্বর হাদিস সহিহ আল বুখারীর। কথা সেই বইতে আছে, তুই নম্বর টিপ দিলে চলি আইব। আর বুকি চুকি 3.5 বার দিবার কোনো সুযোগ আসেনি। এখন প্যাঁচ লাগছে এক জায়গায়। ফ্যাঁস হইল জোবাইরে আর ভালোবাসি দাবাত দিছে, আর যায়ক আর ওয়াজের আয় কোনো বালা করলে হইতো না। যত সুন্দর ওয়াজও করি, ওয়াজের কমেন্টস হইব কাল্লা সকালে। ইসুফের সাউয়া দোয়া নবী পৌরসভার ইয়ান দি
এই নিজমিয়ারের ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া, বাচ্চু ভাই নামে লোকটা আছে হাবিবুর রহমান বাচ্চু, তবে আমি সেই বাচ্চু ভাইয়ের কথা বলতেছি না। বাচ্চু ভাই আমার কই, বাচ্চু ভাই কই কই রে মনু, আই লাভ ইউ। এটা আমি বুঝে ফেললে কই ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া এসব বা সাদো আনবো এবার বেড়ে টানবো, এনে বেড়ে টানি কইব ফজ্জা কবি এটি বুঝি ওয়াজ আগে ওয়াজ শুনছি কত মিলাদ ফয়তো দুরুদ ফয়তো কানতো জিকির করাইতো। আর আফসারিয়াতে সহিয়াল বুখারীর দলিল দি কইল খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লো না, একটা রোজা থাকলো না, একটা টাকা যাকাত দেন, একটা বার হজ করলো না, খাদিজা বেলে জান্নাতি, খাদিজারে বেলে আল্লাহ সালাম দিছে। কেন এটি বুঝি ওয়াজ? ইসলামের ৬০টা ফিলারে নাই। বাচ্চু নাড়া না সিগারেটটা নিকব আরো কত শুনবি, কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু নাড়া আমাদের শাহরাস্তি নাই রে। আয় ওয়াজান কত মজার উনিল। এই যে আম্মা এক ওয়াক্ত নামাজ পড়লো না, একটা রোজা থাকলো না, একটা টাকা যাকাত দিল না, নিজের বাড়ি, বাপের বাড়ি, জামাইর বাড়ি, কবর সব বাইতুল্লাতে, জান্নাতুল মুআল্লা হজ করলো না, উনি কেমনে জান্নাতি, ওনারে কেমনে আল্লাহ সালাম দেয়, জান্নাতের শুভ সংবাদ দেয়? এটার ঘটনা কি জানোসি? আম্মার এন্তেকালের পর হয়েছে মেয়েরাজ, 3 বছর পর, হে সময় হইল নামাজ ফরজ হয়েছে। আম্মার এন্তেকালের পর নবী গেছে হিজরতে, দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার এন্তেকালের 5 বছর পর। তাইলে জাকাত আর রোজা থাকবে কেমনে? 4 নম্বর হইল হজ, 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। কত হিজরিতে? আম্মার এন্তেকালের কয় বছর পর? 11 বছর। কত বছর? প্রায় 11 বছর। এই 11 বছর পর হজ ফরজ হয়েছে। তাইলে উনি কেমনে হজ করিব? শুধুমাত্র ইমানের কারণে আম্মা জান্নাতি। তাইলে ভাই সাহেব ইমানের দরকার আছে নি রে? ও যদি তোর লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে রে, তুই নবীর হলা, নবীর আব্বা আশিক রাসূল আবু তালিব, ও তোর লাভ হবে না, হবে না রে, ঠিক নি রে? নবীর আব্বা আজরিয়া ডাকাত, হেতুই চলতো ঠাকুর বাজার ইব্রাহিম আলাইহিস সালামের কান্দ মূর্তি উজে দিছে বেসপেল্লাই, উনি এদিনে চাইলে যে এনবা হসিম বাজার বেসে চেঁচা নিচে দিয়ে কোনো কার হাত ভাঙা, পা ভাঙা, চোখ কলি না, ট্যাং নাই, উনি বহরেছে। কাস্টমার জিজ্ঞা কি রে আজর হুত এটা কত? কজা আদর কুমারে তো হাত নাই, বই নাই, মাথা নাই, কল্লা ভাঙ্গা, এটি কিনবো কে? করি এনে এরকম এসে কারে করে চেঁচা চিড়ি একটা রূপ দিয়ে একটা উড়ি মারামারি করি। ও দূর রুবে না, এই জ্বর পদার্থ কেমনে মারামারি করে? তুই কোনো বেকুব নি? কহা এই দিনের আবাদত যারা করে হেরা আরো বেকুবেস কয়। আর হাজে গেছে বেচা কিনে নাই, বলে আনমানস চলি আইসি ভাই, আনি গরু গরু কাছে রাখছে। আব্বা কত আমদানি রপ্তানি কত হয়েছে হিসাব দে না, জিরে ফিকা ইলেছত বেশি কয়ডি আছে তোর কোথায় রি? ওই গনিল কোকা বেচছি, কোকা কিনি। ওমা চোখের ছানা বড় হয়ে গেছে, কিরে চোখ কই, আত কই, ঠ্যাং কই, কিরে হুত তুই কিতা করছ? তোর দ্বারা কিচ্ছু হইতো না, কোন আর দ্বারা এসব 2 নম্বরই ব্যবসা হইতো না। কত এটি কি হয়েছে? এটি অবস্থা কা কাব্বা এটি মাথাত লাগ দেয় না, ছোট মানুষ খামজিত নামে রশিদি বাঁধি চেঁচাই লেগে গেছি, ওইটি একটার কারণ দিয়ে একটা ওটি ঘুষাই শেষ। না জড় পদার্থ কেন একটা একটা মারামারি করে? কত তাইলে জড় পদার্থরে জীবিতরা কেমনে আবাদত করে? ওয়াজ কত স্টাইলে আর আব্বা ওয়াজ করছে, তার নাম আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক নিও? হা হা এই আজুরগা ডাকাত বাচ্চি নি ব্যস্ত ন কেন? সন্ত্রাস আছে, মিন্টার লগে আড়ে, শাহরাস্তি সবুজার লগে আড়ে, রাইয়ানার লগে আড়ে। এই যখন সারা জগৎ ডুবে যাচ্ছে পৃথিবী, নূহ আলাইহিস সালাম বলা কেন সন্ত্রাসের কেন রে ইয়া বুনাইয়া রকম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। পুত্রে কেন ওডস নৌকা সারা পৃথিবীতে শেষ হয়ে যাব। কেন কয় সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই। আব্বা তোর নৌকা তোড়ন লাগবে না, আর ওসি সাহেব আছে, ম্যাডামের কাছে পাসপোর্ট দিছি, আয় আর অসুবিধা হইতো না, এই যে কোন পাসপোর্ট দিছি এগুলো আটকিছে কনমই তো এখন যায়। আরে ভাই কইছে কিতা কিতা কইতেন না, কো এত কো
যেটা আর মাল দিয়ে দিছে কই রে ভাই ওইটা এটা নাম তার সফিউল্লাহ মিয়াজি তুই আরো কইছে ভাই আল্লাহ দা কিছু কইেন না এখন ভাই কইতার ন মনে করে দিছে কোথার কাটা আর ভাইলে ওয়াজ করতে দিত আইলাম তেরা মানুষ মানা করলে লই চড়ি হোলা কয় সাউইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায় কোন সূরা আপনারা সূরা হুদ মারহাবা লিল্লাহি তাকবীর তাইলে সূরা হুদ চার রাস্তির কোরআন শরীফ নাই রে আছে মারহাবা ইয়া নকো লা তারপরে আর এটা বাঁচাইবো মামু বাঁচাইবো জোবাইর ভাই আর দলের আরে বাঁচাইবো আল্লাহ কলা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ আজকের এই বিপদ থেকে আল্লাহ কয় বাঁচাইতেন নয় সব কাফের সিটিং এর বসকা আলাম সোজা কথা যা 5 তারিখ সব শেষ সব যাইব কই লুত আলাইহিস সালামও সেম আল্লাহ ফোন দিছে গো দোস্ত কজি আল্লাহ কয় শুধু রাস্তা মারবেন মাফেন পিছের দিকে তাকাবেন না আজকে পুরো ইটালি ইডেন সাগর ডুবালাম এটার রাষ্ট্র উন্নত রাষ্ট্র পুরো ডুবালাম জিবিল আমিন এটার ভিতরে এসকাভেটার ভরে দিছে উড়ালে আসমান উড়ালা শুধু চোখে হাত যদ্দুর দেন বেয়ানোর জন্য শুধু দৌড়ান হিসের দিকে ভরে বলায় বল দিকে কামিল মাদ্রাসাতে বোর্ডা বিয়ে করছে তো বুঝেননি বিয়ে করি কত প্রেম করছে আর তোরা তো প্রেম করি বিয়ে করস কত বেয়াদব তোরা আগের যুগের বুড়িয়ারা আর ভাইরা বাবিরে বিয়ে করে প্রেম করছে আর কি জমানা গো আইল হন প্রেম করে বিয়ে করে ঠিক রে লুত আলাইহিস সালাম বারবার ফিসে ফিরি চায় আল্লাহ কো তুমি কবা চাও বলাও দে কল্লার কলিয়া হাড়ি যেত বউ তো কলাইছাবি না হালিক সে তোমার আহাল ন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই সে আল্লাহ আমি আল্লাহরে মানল না তোর বকির হেতি সন্ত্রাসীর লগে আপ ফিন্টার লগে সবুজের লগে সাগরের লগে আপ কথা ঠিক না শুধু দৌড়াও নবুয়তি কারিয়ে মোটারে লা ইলাহা ইল্লাল্লাহর বিকল্প কষ্ট হয় বল দেখি এইখানে ঠাকুর বাজার মারামারি এক পক্ষে মুহাম্মদ রাসূলুল্লাহ আর এক পক্ষে কাফের শক্তি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি ওই উনিল হাদিস নম্বর 2808 সহিহ আল বুখারীর হাদিস আতা রাজুলুন মুকান্নান বিল হাদিদ এক লোক লোহার হেলমেট পরি লোহার জামা টামা পরি নবীর কাছে আইছে ও নবী আইছি কাফের হই কোবাকবি করি মানের বিরুদ্ধে ওনার কলব পরিবর্তন হয়ে গেছে আয় শাহরাস্তি রহমতুল্লাহ আলাইয়ের কেরামতি দেয় আয় হনা না দল চলি আই নবী তো আছে নবী তো মজা নবীর মহব্বতে এটা বুঝে ফেললে তো করে কই আর কি আসলিম আউকাতিলু আয় কি আগে ইমান আনতাম না কোবাকবি করতাম নবী কয় আসলিম সুম্মা কাতিল আগে তুমি ইমান আনো তারপর তুমি জিহাদ করো ফা আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা লোকটা আগে ইমান আনলো তারপর জিহাদ করলো জিহাদ করে অনেকগুলো কাফেরকে হত্যা করলো আর নিজেও শহীদ হয়ে গেল এরপর লাশটা জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে জিহাদের ময়দানে নবীজি কয় শাহরাস্তিবাসী রে উনজুর ইলাইহি দেখো আমার এই সাহাবীর দিকে রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান লোকটা আমল করছে কম পুরস্কার পাইয়া গেছে বেশি শুধুই মানেনছে জান্নাতে গেছে গা সুন্নতে করতে গাদ দিতে পারো না একক তো নামাজও হইতে পারো না দাঁড়িয়ে রাখতে পারো না তাইলে ইমানের গুরুত্ব আসেনি কম না বেশি তুই যদি রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর যদি থাকে কোনো কারণে যদি পরীক্ষা নাও হয় সরকার তোরে অটো পাস দেয় করোনা বাইসাবের সময় দুই বছর দিছে অটো পাস এবারে অটো পাস দিছে ডক্টর ইউনূস সাহেবের সরকারে কেনে রে ওই সিলেট বন্যার কারণে হে রে আল্লাহ গো বান্দারে ইমানটা যদি ঠিক থাকে রে বান্দা আমি আমল যদি তোর সমস্যা থাকে আমি আল্লাহ তোকে অটো পাস দিয়ে জান্নাতের মেহমান বানায়া দেব চলবনি রেওয়াজ অন 2% শুরু করি না এরা আরো হইসা গুণ তারাও গ্রিন দিয়ে লাইছে আর ভাইরা এত ভালোবাসা শাহরাস্তির মানুষ ম্যান অফ দা ওয়ার্ড তারা কথার মানুষ চলবো তো ওয়াজ হাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 10 মিনিট আবার করছি 10 মিনিট বাড়া দিই আমিন কো আমিন তোকে তো সময় কম যাইতো না তু যাক
যাতে আল্লাহ আর জ্যাম না দেয়, আমি যাতে দ্রুত সেখানে পৌঁছতে পারি। কেমন? তো প্রিয় বন্ধুরা, গুরুত্ব বেশি সবচেয়ে কি এর? ইমানের। কিসের? এই যে সাহাবী এক ওয়াক্ত নামাজও পড়লো না, নামাজ না পড়িয়াও শুধু ঈমান আনার কারণে জান্নাতের মেহমান হয়ে গেল। এখন আসেন আসল ওয়াজে এখন দেখছি। ইবলিসা সূরা আল্লাহর সামনে টেবিল থাপড়টি কয় হাতে, ইন্নী লা উগওয়িয়ান্নাহুম আজমাইন। হ্যাঁ, ইন্নী লা উগওয়িয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, আমি অবশ্যই 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 এবং অবশ্যই বনি আদমকে, আদম সন্তানেরা কেমনে জান্নাতে যায় আমি কত চাই লইও, আমি তাদেরকে পথভ্রষ্ট করিও। কথা কি বুঝছেন? এই আয়াতটা ব্যাখ্যা অর্থ করতে কয়বার বলছি? অবশ্যই 4 বার। কয়বার? কোরআনে কি 4 বার আছে? আছে। এমনি হরফে তাকিদ, অবশ্যই। লা উগাবিয়ান্না, লামা তাকিদ বা নুন তাকিদ সাকিলা, দার ফাইলে মুস্তাকবিলে মারুফ, 2টা তাকিদ আছে। 3 নম্বর লফজান তাকিদ, আজমাইন। ও আল্লাহ, গুলাসি বাড়ির জুবায়ের, শফিউল্লাহ ভাই, আফসারি ভাই কেমনে জান্নাতে যায়? তাগো একদিন আর 10-12 দিন যাহা লাগে, আমি তাদেরকে পথভ্রষ্ট করে ছাড়বো। নাউজুবিল্লাহ। কর কে কয়? কে কয়? ইবলিস। এই থ্রেট কেন দিছে সে? সে আমাদেরকে শেষ মুহূর্তে ঈমান হারা করতে চাইবে। সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে আমাদের ঈমান। 6টা স্টেপে রিমান্ডে নিয়ে আপনার জান কবজ করবে। ফাও থেকে ফিডেতে ফিডেতে আজরাইল আলাইহিস সালাম হলকুমে নিয়ে আসবে রূহ। কাল্লা ইজা বালাগাতিল হলকুম, হলকুমে যখন রূহ আসবে, হিনা ইজিন তানজুরুন, তোমরা তখন দেখতে থাকবে জান্নাত জাহান্নাম সব চোখের সামনে। ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ, সেদিন তোমাদের চক্ষু হবে রাডারের মতো। এই শাহরাস্তি থাকি আর আজিব দেখবা, জান্নাত জাহান্নাম সব দেখা যায়। হায়াত রয়েছে আর কয় সেকেন্ড? 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই সময় ইবলিস তার সকল বাহিনী নিয়ে আপনার ঈমান চিন্তা করার চেষ্টা করব। কারণ যখন মানুষ মারা যায় দেখবেন স্থির চিত্তে তার চোখ একদিকে তাকাই থাকে এভাবে, সে কি জান্নাতি না জাহান্নামী ওই দিকে তাকাই থাকে। আফসারি যেদিন মারা যাইব হাতে লাকসাম বাইপাস আগ করি থাকবে এমনি তাকাইছে কোন দিকে? ওই যেখানে তার গন্তব্যস্থল, জান্নাত না জাহান্নাম। এই সময় ইবলিস কবতে তাইরে বড় নেতা বানাইছি, বহুত জিনা করছে, থাইল্যান্ড গেছে, আবার আসি সে তবা করি ভালো হয়ে গেছে। জোবাইরে বহুত ঘটনা করছে, এতে তাফসির মাহফিল ইয়ানের বরকতে হুজুরেরা যিনি আসতে আসতে দোয়া করছে কবুল হয়ে গেছে, এত জান্নাতি। এখন এই মুহূর্তে যে এতে লাইলাইল্লাহরা যদি মিস করাইতে পারি, এতে জাহান্নামে নিতে পারি। যেরকম এতে আব্বারে আমি ল্যাংডা করি, কোত্তা কাপড় খুলি জান্নাতে তো বার করছি, তারে আয় খাইছি। এই সময় আপনি কিভাবে ঈমান রাখবেন? সাকরাতুল মউত চলতে আছে, হিনা ইজিন তানজুরুন। সাকরাতুল মউত কত কষ্ট, এটা তো বুঝাইতে হইলে সময়টা লাগতো। যারা অসুস্থ রোগী বা মুরব্বী তারা দেখছে সাকরাতুল মউত কষ্ট কারে কয়। জোয়ান্নার ঘরে কোনো এওয়াজ কোনো খাবার যাইতো না, নিজের দম নিজে বন্ধ রাখেন 30 সেকেন্ড, চোখ নিজে খুলিয়ে আইব, দম বন্ধ রাখ। কষ্ট কারে কয়? এই যে 6 মাস বুড়িগাটা গেড়াইতেছে, রুডা যে আইয়ে যায়, নিঃশ্বাস নিতে পারতেছে না, কষ্ট কারে কয়? আহা বাইরে আর 20 মিনিট আসি রে তোকে কাছে আমি মাপসাই আমি ওয়াজটা করি। তো এরপরে জিবরিল এই আজরাইল আলাইহিস সালাম আসে, নবীর সালাম দি রুডা লই যার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলো, আজরাইল রে তুই আরে কিতারে কইছ? কোন নবী আর কিচ্ছু করিল, কত তুই তো আরে মারিয়ে লিস, তুই আরে কিতা কইছ তিটা ক। কহে আল্লাহ রসুল লক্ষ লক্ষ পয়গাম্বর নবী রাসূল অলি আবদালকে যেভাবে আমি রূহ কবজ করছি তার চেয়ে সবচেয়ে সহজ ভাবে আসান ভাবে আপনার রূহটা নিতেছি। আর তুই আরে কিতা করছো থিয়ান ক, তুই তো আরো মারিয়ে লিস। কজন আমি শাহাদাত আঙ্গুলিটা আপনার কলিজাতে টাচ করছি। আজরাইল রে আর মনে হইতেছে 7টা আসমান জমিন দিয়ে তুই আরো চাপ দিস। হে আল্লাহ রসুল
এর চেয়ে সহজ পদ্ধতি আর নাই। সেই সময় তুই কেমনে রে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি? ঠাকুর দিঘি বাজারে অ্যাক্সিডেন্ট করছ, মাথার মগজ লল্লরার হুন্ডা অ্যাক্সিডেন্ট, ট্রাকের ভিতরে ভরে দিছ, কেমনে রে এই সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি? এই এক সেকেন্ডে ইবলিস হেতে আইব সাকরাতুল মউত চলে। আমরা মাস শুরুতে, বাপের শুরুতে, প্রিয় ব্যক্তির শুরুতে কবি কি তোর আব্বা তোর কষ্ট হয় কেন? মা গো আয় মরে গেছি তো গো মা। মা না কতুন গাইছে না আয় পৌরসভা কবরস্থান তুই আছি আব্বা, তুই আয় তোর মা তো আয় হাজি আবু বকর সিদ্দিক গুল আছি জোবাই আয় তো তোর আব্বা না। আব্বা রে আব্বা, আব্বা আমি মরে যাই তো। আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ পড়িস না, ইসলাম বুয়া কি লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা না কি তখন কহ আচ্ছা হইলাম না। এ ফাঁকে ওই যে বলছি এক সেকেন্ড চাকা পাঞ্চার। ইবলিস এবার যখন 6 নম্বর স্টেপে রুড আইব, এই নাকের রাখার দম কতরে এমন কন্যান কন্যাইম নাকের রাখার দম আনি ছাড়িও, তখন বন্দা বলবো রব্বির জিউন লাআল্লি আমালু সালেহা। আল্লাহ